আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন শরীফ কয়বার আমি খতম দেই তো আমার আল্লাহ জানে। ওখানে তো আমার তো কোটে বলে তো ফায়দা নেই। কোরআন শরীফ আমি হাফেজ, আমার কাছে কোরআন কাছে না থাকলে তো কন্টিনিউ করবো, বাধা দেয় কে? জেলখানায় যদি আমি যাই, জেলখানায় 24 ঘন্টায় ফিরি, এই 24 ঘন্টা আমি কোরআন পড়তে পারবো, ইবাদত করতে পারবো, কে না জানে? জেলখানায় কোনো কাম আছে? তাহলে সেখানে কেন কোর্টের মধ্যে বলে আমি 6 বার কোরআন শরীফ ফরজ হয়ে আমি এর করি, নামাজ পড়ি, এটা করি সেটা করি, আপনারা পড়ার সুযোগ করে দিবেন? তার মানে জেলের মধ্যে কি আলাদা সুযোগ করে দেওয়া নাকি? যে বাবা তোরা নামাজ পড়, হ্যাঁ কোরআন খতম কর, এগুলা কি সব ধান্দা। মানুষকে জানানো হচ্ছে আমি কত বড় আল্লাহওয়ালা, আমি 6 বার কোরআন শরীফ খতম দিই, কিন্তু আমার আজকে খতম দিতে দিচ্ছে না। কোরআন কারে নিছে? ডাস্টবিনে ফেলে দিছে। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর এমন কোন হালাল মায়ের সন্তান নেই আল্লাহর জমিনে কেউ কোরআনকে নিয়ে পায়খানায় ফেলতে পারে। এত বড় একটা মিথ্যা কথা এরা প্রচার করতে পারে। এরা মৌলবী না, এরা আল্লাহওয়ালা নয়, এরা শয়তান। আশ্চর্য মিথ্যাবাদী এরা। বাংলাদেশ সরকারের এমন কোন সেক্টর নেই, এমন কোন আওয়ামী লীগ নেতা নেই তার হাতের তালু প্রসঙ্গদান লাগবে সে কোরআনকে অপমান করবে। একটা হিন্দু কোরআনকে দেখে ভয় পায়। কথা করছেন না? কয়টা প্রমাণ নেবেন আপনি? আপনি যা ভয় পান কোরআন বগলের তোলে, পায়ের তোলে থনে, আমি তো নিজে দেখাইছি আপনাদেরকে। এই বাম হাতে নিয়ে লাচাচ্ছে, মনে হয় কোরআন ওর নিজের বাপের বাড়ির তৈরি করার জিনিস। কোরআন নিয়ে আপনারা মুন্সিরা যাই ইজ্জত নষ্ট করেন, সাধারণ মানুষ কোরআনকে দেখে অনেক ভয় পায়, জানে ওরে বাপরে কোরআন আল্লাহর কালাম। হিন্দুও জানে আল্লাহর কালাম, খ্রিস্টানও জানে আল্লাহর কালাম, ইহুদিও জানে আল্লাহর কালাম। কোনদিন কোরআন নিয়ে উৎপাত করার সাহস বাংলাদেশের কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। মিথ্যাবাদীদের সারাটা জীবনই গেল মিথ্যায়। আমি আশ্চর্য হয়ে যাই মানুষ কি করে। সরকার হোক আর বিরোধী দল হোক, আমি বারবার বলেছি যারা জানেন আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, নয়তো বা তাদের কালো হাত গড়িয়ে দিন। আর যারা যে মানুষগুলি আমার মহাশত্রু হোক, সে আলেম হোক আর সামান্য সাধারণ মানুষ হোক, ওটা দেখার বিষয়। আমার মহাশত্রু হোক, সে যদি জেলখানায় যায়, আল্লাহ যদি জুলুম করে পাঠানো হয় তাকে দয়া করে হেফাজত করেন, তাকে দয়া করে মুক্তির ব্যবস্থা করেন। আর যারা জুলুম করেছে জালেমদেরকে হেদায়েত করেন। হেদায়েত যদি কপালে না থাকলে এদের কালো হাত পরিয়ে দেন, খেলাফত কায়েম করে দেন। আল্লাহর কসম, কারো দুঃখে আমরা কখনো সুখী হই না, কারো সুখে আমরা কখনো হিংসা করি না। এটা আমাদের নয়, আমাদের জিন্দেগি হলো আল্লাহর কোরআন বলেছে আল্লাযীনা ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। এই মানুষগুলো তাদেরকে, দলের নেতাকে তাদেরকে এত ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহর সাথে শরীক করে ফেলে। নাউজুবিল্লাহ পড়বেন না? যদি আজকে দেখেন আপনি যত আল্লাহর কথা বলেন, গুলে খাওয়ান, এদের সামসারা কিন্তু বুঝবে না, খালি আপনাকে গালাবে। কারণ এরা কোরআন মানার জন্য ইসলামের গল্প করছে না, এরা দলের হামসা ভরার জন্য ইসলামকে একটা পুঁজি বানিয়েছে। পুঁজি। আজ আমরা যখন সত্য কথা বলছি তখন কিছু সুরের জাত আবার প্রচার করে যে ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। সুরের জাত তুই বুঝিস না, আওয়ামী লীগ গণতন্ত্রী রাজনীতিবিদ। আমরা গণতন্ত্র রাজনীতি করি? আমরা রাজনীতিকেই তো স্বীকার করি না। রাজার নীতি রাজনীতি, আর আমার আল্লাহর নীতি হলো খেলাফত নীতি। এদের মূল সমস্যা একটাই, এখন সরকারও এদের বিরোধী, আমরাও বিরোধী। এটা বোঝাচ্ছে যে সরকারও এরা এক। আস্তাগফিরুল্লাহ। সরকারের বিরোধিতার মধ্যে দুইটা জিনিস থাকতে পারে। একটা, তাদের মধ্যে নবী প্রেম থাকে, তাদের নবীর পক্ষে হয়ে তাদের উপরে দুষ্কর্ম করতে পারে। আরেকটা হলো তাদের গদির স্বার্থে। কথা করছেন না কেন? গদি বাঁচানোর স্বার্থে, রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থ হাসিলের জন্য
কখনো কোলে নিবে, কখনো জননী সাজবে। তো জননী তো চলো কখনো কখনো শাসন করে, একটু শাসন করুক না, কান্দ কেন? তোমরাই তো কমই জননী বানাইছো। একই বৈঠকে বঙ্গবন্ধু তিনি হচ্ছে জাতির জনক, আর বঙ্গবন্ধুর কন্যা হলো জননী। কথা কোনে কি কথা বলছে? বাপ জনক আর বেটি। আমার আল্লাহ কয় তোর মতো জালেম আর কে আছে রে 2 নম্বর মুন্সি? একই বৈঠকে তুই বাপকে বলিস জনক, তাহলে মা জননী হবে, কিন্তু তো তার বেটি জননী হবে কেন? তার বেটি তো ভগ্নী হবে। তুই তো বলতে পারিস জাতির জনকের কন্যা তিনি আমাদের কওমি ভগ্নী। কথা কোনে কি করবো? তাহলে তো একটু সুপার হতো, তাহলে মিলতো। আমার আল্লাহকে তো ফাঁকি দিবি, তোদের গাধামোর মধ্যে আল্লাহকে ফাঁকি দিবি? তো এক জায়গায় বললি জাতির জনকের কন্যা কওমি জননী। জাতিটা বাংলা, জাতি কি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে তোমাদের কাছে তাই। আমাদের কাছে জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা বুঝেছ, তোমাদের মতো মুন্সি চামচা যখন যেদিকে যাও সেদিকে ঢোল বাজাও। কিন্তু প্রশ্ন হলো একই বৈঠকে জাতির জনকের কন্যা তো জাতির, আবার কওমি মানে জাতি, কওমি মানে কি? জাতির জনকের কন্যা জাতির জননী কেমনে হয়? জাতির ভগ্নী হতে পারত। আমার আল্লাহ কয় এত বড় অত্যাচার আমি সহ্য করব না। দেখ যাকে জননী বানাইছিস ওই জননী এখন আম্মাজান হয়ে তোদেরকে সাঁটাবে, কারণ ওর বাপক জনক বানাইছিস। বাপ জনক হলে বেটি জননী হয় না। শাতান শুরু হয়েছে, কথা কোনে দেখেন না কেন? এরা তো ভাবছিল প্রত্যেকটা জায়গায়, বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার মাহফিলে যেখানে বাধা দিয়েছে আমি ওসিকে কল দিয়েছি। ওসি বলতেছে হুজুর ওরা হলো সরকারের অঙ্গ সংগঠন, ওরা আমার ভয় দেখাচ্ছে, চাকরি শেষ হয়ে যাবে। আমরা কিন্তু সরকারের অঙ্গ সংগঠন, আমরা হেফাজতে ইসলাম, সরকারের সাথে আমরা একসাথে চলছি। আপনারা ওনার মাহফিল বন্ধ করেন, না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ওসি চাকরি ভয় দেখায়, সরকারের অঙ্গ সংগঠন কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ভয় দেখায়। আমার আল্লাহ কইতে তো আস্তা জালিম হুজুর রে, তোদের মতো হুজুরকেই তো কার দরকার আমার। আমি বলেছিলাম আপনাদেরকে জামাতকে যেমন সাঁটাইছে এদেরকেও সাঁটাবে, মনে আছে? এত তাড়াতাড়ি ফলে গেল। জালিম মুন্সি শুধুমাত্র দুনিয়া লোভী মুন্সি যারা, এরা সারাটা জীবনই মানুষের লাত্তিগুড়ি খাবে, এরা কখনো ইজ্জত পাবে না। কারণ এরা আল্লাহকে আল্লাহ বানায়নি, এরা এদের মাবুদ বানাইছে দুনিয়ার শক্তি দিয়ে। বাবাজিরা আমার, আপনার খেদমতে বলবো আমার বড় কষ্ট হয়, একটু চিন্তা করেন। আমি এক কথায় বলবো, একটি কথা বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশ সরকার আওয়ামী লীগ তারা গদি বাঁচানোর জন্য, রাজনীতির জন্য তাদের বিরোধী, আর আমরা হলাম আমার নবীর দুশ্মনী করার কারণে বিরোধী। এরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে। কথা করছেন না কেন? সূরা মায়দার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বললেন আমার নবী নূর নবী, আর এরা সূরা মায়দার 15 আয়াতকে অস্বীকার করে ব্যাখ্যা উল্টা পাল্টা করে বলে নবী মাটির মানুষ, নবী কোনোদিন নূর হতে পারে না। আচ্ছা বাংলাদেশের যে সরকারি আসুক, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের কিতাব নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 পৃষ্ঠার একটা বই বের হয়ে গেল ইসলামী ফাউন্ডেশন থেকে, যেটার নাম হলো আল্লাহর নবী আপাদ মস্তক নূর। পুরাটাই দলিল দিয়ে ভরে দেওয়া হলো, একটা দলিলও খারেজির গ্রুপ গ্রহণ করে না। মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে নবী মাটির মানুষ। এখন আপনারা বলেন তো আমার সাথে দুশ্মনী কি সরকারের কারণে? নবীকে মাটির মানুষ কয়, আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো কয়, ইসলামকে উল্টা পাল্টা করে, হরতাল লং মার্চকে ইমানে দায়িত্ব কয়। ওদের ভোট দিকে এই যে আরেকজন লাফাচ্ছে চোরমোনা, এরও সময় আসতেছে। চিন্তা করবেন না, আওয়ামী লীগ ধরতেছে না, আল্লাহ ধরতেছে। আওয়ামী লীগ কি করবে? আমি তো গোলাম,
আমার আল্লাহ কয় আমি জালেম দিয়ে জালেম খতম করি। কথা কয় দেখেন, কি দিয়ে কি খতম করি? কোনো ভালো আল্লাহওয়ালা তো কোনো ভালো জালেমকে খতম করবে না। আল্লাহওয়ালা কোন মানুষের উপরে জুলুম বোঝে না। কথা করছেন না কেন? জুলুম আল্লাহ কয় জালেম দিয়ে জালেম খতম করি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, পৃথিবীতে যখন মানুষ যখন আল্লাহ ভুলে যায় তখন তাদের উপরে অত্যাচারী শাসক বসিয়ে দেওয়া হয়। কথা কোন জালেম দিয়ে আল্লাহ জালেম খতম করে। আবার বলেন না যে আমি কোনো দিকে কোন পারলে ভাই খবরদার, আমি আমার মালিকের গোলাম। জালেম দিয়ে জালেম খতম করে। কষ্ট হচ্ছে আপনাদের? হায় হায়, কই গেছে সময়? কষ্ট হয় বাবা না? নামাজের সময় আছে তো নাকি? যাই যদি কি আমাদের ধরে নামাক। আমি আপনাদের আর কষ্ট দেব না। আর মাত্র আমাকে একটু আজকে আর আধা ঘন্টা টাইম দেবেন বাবা? হ্যাঁ, একটু আমাকে আজকে ক্ষেত্রানে বলতে হবে। আর এটা হলো ইনজেকশন। আর এই যে বর্তমান ডোজ চলতেছে করোনা, মানে আল্লাহর চেয়েও বড় বিপদ হলো করোনা। হ্যাঁ, কি মানে ভয় আল্লাহকে করা লাগবে, খালি করোনার ভয়। আল্লাহ কই কে রে, করোনার ভয়ে তুই পালাস, লুকাস, ঘরের মধ্যে মুখোশ করে ঘুরিস। আমার ভয়ে তো কিছু করিস না, বরং আমার ভয় তো তোর নাই। তুই অন্যায় করবি, আবার আমাকে বলবি আল্লাহর কসম। ইমান আছে? ইমান থাকলে তো এটা হতো, হায় হায় একটা মানুষ দেখলে যেমন আমার ইজ্জত যাবে, আমার আল্লাহ দেখতেছে, আমার ইমান যাবে। আমার ইমান যদি যায় আমি অনাদি অনন্তকাল কোথায় থাকবো, কিভাবে থাকবো? আল্লাহর ভয় তো নেই। তো ইনজেকশন, স্যালাইন বা এই যে বর্তমান টিকা নেওয়া যাবে কিনা, এটা দরকার আছে? কথা বলে নেওয়া তো লাগবেই। আপনি তো টিকা নেবেনই অবশ্য, কারণ স্বাস্থ্যবিধি রক্ষা করা আমার আল্লাহর হাবিবের একটা সুন্নাত, কি ঠিক না ঠিক? কিন্তু কিভাবে নেবেন, কোথায় নেবেন, কেমনে নেবেন, এগুলি সিস্টেম আছে না নাই? এখন ফলাও 2 নম্বর মুর্শিদের সাথে এক হয়ে ইউনিসেফ আরো দিয়ে দিছে, কই যে রোজা অবস্থায় টিকা নিলে কোনো সমস্যা নাই। ওরে বাবা, শরীয়তের বাবু এরা, তুই কবে শরীয়ত শিখলি রে? তোরা বলতে পারি যে এটাই শরীয়তের ব্যাপার, ভাই আমরা এটা জানি না, তবে টিকা নেওয়া উচিত। হ্যাঁ, কথা করছেন না কেন? ফতোয়া দেওয়ার অধিকার দিল কে তোমাদের? ইসলাম তোমার নিজ নিছ? আল্লাহর কোরআনের উপর মাতবরি করলে ইমান থাকবে তো? আর ইমান থাকলে তো থাকবে। ইমান তো 88 সালে বন্যায় ধুয়ে বাটির দিয়ে গেছে, ও ফিরবে কেমনে? ভাতির দিক থেকে ফিরে উজানের দিয়ে গেলে তো এইদিকে আসার সুযোগ ছিল। কথা বলে প্রশ্ন হলো যে তুমি ইসলামে কি ফতোয়া দেও কেন? তোমরা ডাক্তার হতে পারো, ডাক্তার তো মুক্তি না। তোমরা ডাক্তার বলতে পারো ভাই টিকা নেওয়া জাতীয়গতভাবে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু জরুরি, বলতে পারো। কিন্তু টিকা নিলে রোজা হবে, রোজা নষ্ট হবে না, এ ফতোয়ার অধিকার তোমাদের দিল কে? কোথাকার সার্টিফিকেট নিয়ে আসছো তোমরা? আমি আজকে দলিল দিয়ে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? দলিল নিয়ে যাবে। প্রশ্ন হলে এটাকে শেষ করি। তাহলে আমার আল্লাহ বললেন সূরাতুল বাকারার 100 সূরাতুল বাকারার প্রথম পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াত। আল্লাহ বললেন সত্যকে মিথ্যার সাথে মিক্সার, সত্যকে মিথ্যার সাথে মিক্সার, আর সত্য জানার পরও সেটাকে গোপন। কার কথা? আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধ যেটা, সেটা ছেড়ে দেওয়া ফরজ, আর এটা করা হারাম। মনে থাকবে তো? আর আল্লাহর আদেশ যেটা, সেটা মানা ফরজ, সেটা ছেড়ে দেওয়া হারাম। ঠিক আছে নাকি? এখন প্রশ্ন হলো যে আল্লাহ বললেন সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। এখন আমরা এখানে যে আয়াতটা পড়লাম সেটা হলো, আপনাদের বললাম মারেফুল কোরআন। কোন কোরআন? কোন এখানে তাফসিরে মারেফুল কোরআন, বাংলা অনুবাদ, সৌদি আরব থেকে ছাপানো, 105 পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেটা হলো যে যারা পৃথিবীতে অন্যায় করে ধর্মকে নিয়ে, এরা কখনোই ভালো মানুষ। কথা কয় না কেন? ভালো মানুষ নয়। এটা কত নম্বর আয়াত? 204, 5, 6 এবং 7, এই কয়টা আয়াত আমি পড়ছি, অসুবিধা নেই, পরে আমি শেষ করে দিচ্ছি। আর 204 নম্বর আয়াতে কথা আল্লাহ বললেন যে এরা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে দুনিয়ার চাকচিক্যটা দেখায় মানুষকে। দুনিয়ার চাকচিক্য, আমি কি বেটা আল্লাহওয়ালা। হ্যাঁ, ওই যে আরেকজন যখনই ইয়াতে আসে, কোরআন আমার কণ্ঠে থাকবে না, কোরআন আমার মুখে থাকবে, আমার কলবে থাকবে, আমার ব্রেনে থাকবে, কোরআন হাততকে নিয়ে ঘুরে বেড়ার জিনিস। এটাই তো লৌকিকতা, এটা তো মানুষ দেখানো আমল, এটাই তো শিরক।
কোরআনকে পুঁজি বানিয়ে, হুজুর বলেছেন এমন একটা সময় আসবে মানুষ কোরআনকে পুঁজি বানিয়ে দুনিয়া স্বার্থ হাসিল করবে, এরা কিয়ামতের দিন সবচাইতে শাস্তিযোগ্য হবে। প্রশ্ন হলো, এগুলো আমি যাচ্ছি না তো, কোরআন নিয়ে আসে যখন কোর্টে আসতেছে, কোরআন বুকের মধ্যে নিয়ে আসতেছে, মানুষের দেখাচ্ছে ভিডিও করে ছবি যাচ্ছে, মানুষের দেখাচ্ছে দেখেন আমি কত আল্লাহ, আমি কোরআন ছাড়িনি। কোরআন তুমি কতটুকু পড়ো, আর আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি কোরআন পড়ো, আল্লাহর গয়বী মদদ তোমার উপরে পাগলের মতো দৌড়ে আসবে, পাগলের মতো, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কথা করছেন না কেন? এটা তো মানুষকে দেখানোর জিনিস নয়। আমি 8-10 বার কোরআন শরীফ খতম করি, আমাকে কোরআন পড়ার সুযোগ দেওয়া হোক, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। তুমি সারা রাত তাহাজ্জুদ করবে, তোমার কে বাধা দিছে? কথা করছেন না কেন? এখানে তো এগুলো কথার সুযোগই নাই। আমি কত নামাজ পড়ি, কত ইবাদত করি, কতবার কোরআন খতম করি, কত কোরআন পড়ি, কত কোরআন আমার জন্য, আমি কোরআনের জন্য। It is known by its fruits. একটা গাছের উপরে লেবেল দেখলে চেনা যায় কিসের গাছ, ফল দেখলে চেনা যায় কিসের গাছ। পাতিলের সব ভাত টিপতে হয় না। 5 কেজি, 50 কেজি, 500 কেজির পাতিলও যদি হয়, ওই আজমিরে আছে 2টা পাতিল, একটাতে 120 মণ, আরেকটাতে 60 মণ চাল ধরে। মই দিয়ে খাবার নামান লাগে, মই দিয়ে চাউল নামান লাগে। কথা বলেন তো, এটাও যদি হয়, এখানে রান্না যখন হয়ে যায়, ওই পাতিলের তলার মধ্যে গুঁতা মারে ভাত তুলে নিয়ে ফুটা দেখা লাগে না, উপরের একটা ভাত টিপলে পুরা 120 মণ চালের দিকে নিচের তলার খবর পাওয়া যায় ভাত ফুটেছে কিনা। তোমরা মানুষকে লেভেল দেখাও আর মানুষকে বোঝা আমি কি আল্লাহওয়ালা, আমার মতো আল্লাহওয়ালা কষ্ট দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না। এই কান্নাটা আমার মালিকের কাছে কান্দেন না কেন? ও আল্লাহ, আমি আপনার গোলাম, আমি কারো দিকে মুখ নাই। কে আমাকে ভালোবাসলো আর কে আমার বিরুদ্ধে গেল, কে আমাকে জেল দিল আর কে আমাকে ফাঁসি দিল, কোন দিকে তাকানোর খবর নেই আমার আল্লাহ। আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি, আপনি দয়া করে বিচার করুন। এদের চিন্তা হলো মানুষ আমাকে বাঁচাবে ভাঙচুর করে, আল্লাহ বাঁচাতে পারবে না। কি ক্ষমতা! আমি জানতাম আমার যখন ধরা হতো তখন ডিবি অফিস থেকে আমার লোকেরা ভাঙচুর করে আমাকে উদ্ধার করতো, কিন্তু করেনি। আমার আল্লাহ কয় করবে না, তুই তাদের জন্য ইসলামের ব্যবহার করেছিস, আমার জন্য না। আমার জন্য কর। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের 2য় খণ্ড 963 আরবি ভলিউম। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এই দুনিয়ার মানুষ যে আমার ওয়ালিদের দুশমনি করে, আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে ওলির বিপক্ষে। এরা তো ওলি না, এরা জানে আমরা ওলি না, বরং ওলির দুশমন। আমাদের বিরুদ্ধে বরং আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়েছে। কথা কোনো দেখেন, ওলিদের বিরুদ্ধে যখনই কেউ বলতে গিয়েছে তখনই সে ধরা খেয়েছে। আমার বুঝে আসে না, আমার একেবারেই বুঝে আসে না যেই মানুষগুলি বলে নবী মূর্খ নবী, এত কিছু ধরা খাওয়ার পরেও স্বীকারও করলো আমি ভুল করেছি। যেই মানুষগুলি বলে নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, নবী ভালোবাসলে জান্নাতে যা রাখবে এরকম কোরআনে নাই, নবী আল্লাহ মতো পুষতে কাউকে দলিল বানানো, কাউকে দালাল বানানো হয়নি। যে মানুষগুলি এত অন্যায় কথা বলে, তারপরও তাদের সাবস্ক্রাইবার, তারপরও তাদের লাইকার, তারপরও তাদের সামসাগিরি। এই তুই তো আল্লাহর গোলাম নস, তুই এই 1 নম্বর মুন্সির গোলাম। তোর মতো 2 নম্বর কি হবে রে আল্লাহ? যে ব্যক্তি ডাইরেক্ট আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যে ব্যক্তি ডাইরেক্ট আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার উপরে লেভেল চমৎকৃত দেখালো, আমি কিছু ইংরেজি জানি, আমি কিছু হিন্দি নিয়ে কথা কই, আমি কিছু সুন্দর সুর করে কিছু কাসিদা পড়তে পারি, কিছু গান গাইতে পারি। ওই যে আরেকটা ধর্ম ব্যবসায়ী 1.5 নম্বর মুন্সি, নাম হলো তাহেরি। এটা আবার আমার ইসলামী শরীয়তের আল্লাহর ওলিদেরকে বাতিলদের কাছে ছোট করে তুলে ধরার জন্য এই শয়তান আবার করছে কি ডিজে গান বাজাচ্ছে। কেরে তোকে এগুলা এই সমস্ত তোক নাচানাচি জেকের করবা কোথায় মুর্শিদ মুর্শিদ, তুই কয় মুর্শিদ বলা রে? তুই সত্যিই যদি মুর্শিদ আলা হয়ে থাকিস তাহলে তো তুই তো কখনো ছবি ভিডিও টিভি করার কথা না। তোর মতো 1.5 নম্বর মুন্সি, তুই কেমন সুন্নি মুন্সি রে? পৃথিবীতে এমন কোন নজির নেই আজও পর্যন্ত ওয়াহাবি খারেজের পক্ষে
আমার সরসিনা কথা বলেছে? ফুরফুরা কথা বলেছে? কোন সুন্নি মানুষ কথা বলছে? কিন্তু সুন্নিয়তের নাম করে ধ্বজাধারী যেগুলা, এটা হলো এনায়েত, আরেকটা হলো তাহেরি, এগুলা সুন্নি নয়, এরা গোলাপি ওয়াহাবি। উপরে লেভেল সুন্নি, ভিতরে কাঁচা পাকা ওয়াহাবি। কাঁচা না, এরা পাকা ওয়াহাবি। এরা নিজেদের হামসা ভাড়াতে চায়, এরা পরবর্তীতে ক্ষমতা পেতে চায়। তোমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতা পাবা না, ক্ষমতা আসবে খেলাফতের পক্ষ দিয়ে ইমাম মাহাদির হাতে, ইনশাআল্লাহ। বলেন না জোরে? এরা হাজার হারামকে হালাল বলে। যেই মানুষ ঠিক ডাইরেক্ট নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নাজির মানুষ বলে, নবীকে দুশ্মনী করে, এদের মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, আমার শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, আব্দুল বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এই 1 নম্বর সুন্নি। তুই কি বুঝিস নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা বাতিল দল করে, তারপরেও সে সংসদে বসে বলতেছে, সংসদে দাঁড়িয়ে বলতেছে এরা হলো ধান্দাবাজ মৌলবী, এরা নবীর দুশ্মন, এরা মিলাদের বিরোধী, এরা ঈদে মিলাদুন নবীর বিরোধী। এ কথা একটা প্রধানমন্ত্রী বলতে পারে, আর তুই কেমন সুন্নি রে? তুই ওয়াহাবিদেরকে বলিস এদের ঋণ শোধ হবে না? আমাদের জান বের হয়ে যেতে পারে, কোন 2 নম্বরকে আমরা সমর্থন করবো না। সে কি গণতান্ত্রিক দল, কি ধর্মের নামে 2 নম্বর মুন্সি। আমাদের চিন্তা একটাই, তোমাকে বোঝাতে চাই আমি, তুমি ইসলাম বোঝো। তুমি কি করে তুমি বাতিলের পক্ষ নিতে পারো? একটা চোর ধরা পড়ছে, চোরের সাফাই যে গায়, সে চোর নয়? কথা বলছে না মুসলমান? একটা ডাকাত ধরা পড়েছে, ডাকাত ছাপার যে খায়, ছাপাই যে খায়, প্রশাসন তার পিছনে ঘুরবে। ঠিক তুই ওর সাথে কয়েকদিন ডাকাতি করেছিস। কথা বলছেন না কেন? তাহলে নবীর দুশ্মনকে সাপোর্ট করা, আর উপরে আমি সুন্নি, আমি মিলাদের পক্ষে। তুই কয় নম্বর মিলাদ আলারে? এটা তো তোর লেবে। যে ব্যক্তি নবীর মহব্বতের মানুষ, সে কখনো বাতিল ফারকা, কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, খারেজি, মুনাফসিরা, মুশাব্বিহা, বাতিল 72 ফিরকার সাথে এক হতে পারবে না। জান যেতে পারে, ঈমান দেওয়া যাবে না। তবে একটা কাফের যদি হয়, তার আমরা অকল্যাণ চাই না। সে যদি অপরাধী না হয়, ওই আপনার সাইদি নিজামীদের জন্য যেমন আমরা দোয়া করেছি যে আল্লাহ পাক যদি অপরাধী না হয়, এদেরকে অচিরেই মুক্তি দেন, এদেরকে রহমত করেন, মুক্তির ব্যবস্থা করেন, সাহায্য করেন, গয়বী মদত করেন, আর জালিমদের হেদায়েত করেন। হেদায়েত করা থাকলে জালিমদের কালো হাত গড়িয়ে দেন। এই দোয়া যেমন করেছি, আজও এদের জন্য আমাদের সেই দোয়াই থাকবে। এরা অপরাধী না হয়, আল্লাহ এদেরকে রক্ষা করুন। ঠিক না বাকি কথা বলছেন না? কিন্তু আমি হিয়ারি পুরা করে বলতে পারবো না, উনি হক, ওনার পক্ষে যেতে হবে। কেন হবে না? লাভালাভি দেখবে কে রে? আমার আল্লাহকে তুই ভয় দেখাস নাকি? সারা পৃথিবীর 850 কোটি মানুষ সব যদি এক জায়গায় হয়ে আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ কয় আমার কিছুই হবে না, খালি টুক শব্দ করবো। কোন মুচ শব্দ ব্যবহার করবো, তোরা সব করে খালি পুঁটি মাছের মতো পরিবার মরবি, কিছু হবে না। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষ নিস, সরাসরি যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলে তার পক্ষ নিস, মিথ্যা কসম করে তার পক্ষ নিস। যে কয় আমাদের হুজুরেরা নবী, এমন লোকের পক্ষ নিস। যে কয় আখেরি নবী সকল নবীর শ্রেষ্ঠ, নবী রাসূলের শিক্ষক, সারা জগতের মানুষের শিক্ষক, এক্সেপশনাল শিক্ষক করে আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়ে প্রেরণ করেছেন। সূরাতুন নজমে 3, 4 ও 5 নম্বর আয়াত আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is an exceptional person and highest level from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great saints, all great saints from foundation to the judgment. No doubt Muhammad sallallahu alaihi wasallam, the speaking of greatness Muhammad sallallahu alaihi wasallam, as well as like speaking of Allah, it's maybe Himad that means Quran Sharif, it's maybe Hikmat that means Hadith Sharif, it's speaking of Allah. My Allah speaking, I am your Allah is an exceptional master of your akhiri Nabi, and your akhiri Nabi is an exceptional student of your Allah. জোরে বলুন সুবহানাল্লাহ।
Ayat 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53, Quran Sharif, Makkiyah. Allah Pak Surah An-Najm 3, 4 এবং 5 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, 53 নম্বর সূরা 27 নম্বর পারা, আমার নবী সকল কিয়ামত পর্যন্ত যত শিক্ষক আসবে, উস্তাদ আসবে, সবার ওস্তাদ করে আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে পাঠালাম। আল্লামাহু শাদীদুল কুওয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লামাহুল বায়ান, সূরা রহমান খোলেন, সকল তাফসীর খোলেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। আল্লামাহু মা কানা ওয়া মা ইয়াকুনু, যা পৃথিবীতে ঘটেছে কিয়ামত পর্যন্ত জান্নাতের ফয়সালা যা ঘটবে সব আমি আমার নবীকে শিখাইছি। আর এটার নম্বর মুশরিকরা কি কয়, নবী জানলে শিরক হবে। আমার আল্লাহ জানালে শিরক হবে। একটা ইংলিশ টিচার আরো 5000 লোককে, ইলিটারেট লোককে ইংরেজি শিখাবে, শিরক হবে। হ্যাঁ, আমার আল্লাহর জ্ঞান আমি আমার মালিক যাকে ইচ্ছা তাকে দেবেন, তোর সমস্যা কি? তো কাজে যে মানুষ বলে নবী মূর্খ, নবী তার পক্ষ নিচ্ছেন, আমার তো মাথা ধরে না যে আপনি কি চাচ্ছেন। আপনি আল্লাহকে চান, নবীকে চান, নাকি ধান্দাবাজি করে শুধু দুনিয়া কামাই করতে চান? কি সি 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 আস্তাগফিরুল্লাহ। আমার আশ্চর্য হতে হয়, এগুলি কথা ভালো লাগে না, কথাগুলি বলতে গিয়ে বড় কষ্ট লাগে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলে দিয়ে শেষ করে দেই। পরের আয়াতে আসতেছে কি, ওয়াইদাম তাওয়াল্লাম সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলেন 205 নম্বর আয়াত সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন 205 নম্বর আয়াত। দুনিয়ার মানুষ শোনো, যখন তারা এই কথাগুলি যখন আল্লাহর দিকে নিজের গুনার কাজকে আল্লাহকে সাক্ষী বানাবে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর কাছে কসম কাটবে, যখন ফিরে যায়, ওয়াইদা তাওয়াল্লা, যখন তারা ফিরে যায় তখন কি করে, তখন চেষ্টা করে যাতে সেখানে ওয়াকল্যাণ, আমি দেখে পড়তেছি ওদের তাফসীরটা খুলে দেখাচ্ছি বাংলা অর্থ, আমি এখানে বোঝাতে চাই। দেখেন, আমি ওয়াইদা তাওয়াল্লা, যখন তারা ফিরে আসে, সাফিল আরদ, প্রচেষ্টা চালাই তারা জমিনের মধ্যে, লিউফসিদা, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করার জন্য। ফাসাদ বোঝেন তো, ইউফসিদা, ফাসাদ থেকে ইউফসিদ, তারা ফিতনা ফাসাদের চেষ্টা করায়, ফিতনা ফাসাদের চেষ্টা করে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, মুখস্থ রাখেন, হার্স মানে দুনিয়াবিক সম্পদ। কি কথা হন? হার্স মানে গবাদি পশু হতে পারে, হার্স মানে চতুষ্পদ জন্তু জানোয়ার হতে পারে, হার্স দেশের সম্পত্তি হতে পারে, হার্স মানে আপনার বিভিন্ন রকমের কৃষি শস্য হতে পারে। এগুলি তারা ধ্বংস করে ফেলে। ওয়ান্নাসলা, এবং মানুষ ধ্বংস করে। যখন আপনারা ফিতনা করেন, বারবার হরতাল দেন, লং মার্চ দেন, জ্বালাও পোড়াও করেন, দেশের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয় এবং মানুষ ধ্বংস হয়। কোরআন খুলে বলছি মুসলমান, একটু বুঝুন। দেখুন, শস্য ক্ষেত্রেও প্রাণ নাশ তারা করতে পারে। এরপরে আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা যদি পছন্দ করতেন তাহলে ভালো কথা ছিল। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ।